আসসালামু আলাইকুম। আজকে আমাদের মুরগির বয়স হচ্ছে 40 দিন। মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে, ভালো আছে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আমরা আমাদের পশ্চিম পাশের পর্দাটা নামাই দিছি এবং পূর্ব পাশের পর্দাটা উঠাই দিছি। কারণ হচ্ছে যখন সূর্য দুপুরে পরে 1টা-2টার পরে যখন সূর্যটা আপনার পশ্চিম দিকে কাইত হয়, তখন আমাদের রোদ ঢোকে ফার্মে। যাতে আমাদের ফার্মে রোদ না ঢোকে, সেজন্য আমরা পর্দাটা ফেলাই হালকা উঁচু রাখছি যাতে বায়ু চলাচলটা করতে পারে। দেখেন মুরগিগুলো খুব ভালো আছে। আচ্ছা, বড় মুরগি আজকে 40 দিন বয়স। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মুরগিগুলো সুস্থ আছে। আমরা বাস একটু কম বাঁধছিলাম, আপনাদের আগে ভিডিওতে বলছি। বাস একটু কম বাঁধার কারণ হচ্ছে আমাদের মুরগি কম, ঘর অনুযায়ী আমাদের মুরগি কম। দেখেন আপনার সামনে দেখতে পাবেন ঘর ফাঁকা। ওই সময় দুলু ভাই এটা তো খাবার না অনেক পটে। ও খাবার তো একটু পরে দিবা না? হ্যাঁ, খাবার ছিল না, খাবার আনা হয়েছে। এখন আমাদের 2 ঘরে ভাগ করে দিয়েছিলাম। আজকে 40 দিন বয়স। দেখা যাক আমরা 40 দিন একটা ওজন দিব মুরগির, যে কতটুকু হয়। বিকালে বা সন্ধ্যার পর একটা ওজন দেব আমরা 40 দিনে কতটুকু হয় মুরগির। আর আমরা মুরগি ইনশাল্লাহ 700 গ্রাম বানায় এবার বিক্রি করব। আমাদের এই টার্গেট, যাতে করে আমরা ভালো একটা ওজন পাইতে পারি, হচ্ছে বিষয়। দেখেন আমাদের মুরগিগুলো। হাফিজ ভাই আসছিল, আমাদের স্বাস্থ্য ভাই হাফিজ ভাই। উনি বললো যে 40 দিনে মুরগি অনেক ছোটো আছে। 40 দিনে মুরগি আরও বড়ো হওয়ার কথা। কিছু কিছু মুরগি অনেক বড়ো আছে, সব না, কিছু কিছু মুরগি। যাই হোক, সন্ধ্যার পরে আমরা মাপ দিলে বুঝতে পারবো যে মুরগিগুলো কী পরিবেশে আছে, কী সাইজ হয়েছে ওজন। তারপরে আবার হিসেবের খাবার বাকি আছে আমাদের। হিসেবে মনে হয় আরও কত 36 বস্তা না 40 বস্তা বাকি আছে হিসেবের খাবার। তো সেটা আমরা এখনও পাবো। সেই খাবার খাওয়ার পরে আপনার হিসাব আসবে যে 3 বস্তা খেয়ে কতটুকু আসবে ওজন। 100 মুরগি 3 বস্তা খাবার খাবে হিসেবে। 100 মুরগিতে 3 বস্তা খাবার খেলে তো অনেক জায়গা 650-700 চলে আসে অনেকেরই। তো বাজার আলহামদুলিল্লাহ ভালো আছে, মুরগির বাজারও ভালো আছে। দেখা যাক এখন বাজারটা এভাবে থাকলে একটু বাড়তেও পারে, যেহেতু মাসের শেষে তো যখন আপনার 5 তারিখ 10 তারিখ আসে, তখন তো বাজার একটু বৃদ্ধি পায় মুরগির বাজার। মুরগির বাজার বৃদ্ধি পায়, সেই তুলনায় দেখা যাক কী হয়। মুরগিগুলো দেখেন, এই যে আপনাকে বলছিলাম যে ঘর দেখেন ফাঁকা। দেখছেন মুরগি যখন বড়ো হবে ঘরটার সঙ্গে তো ভরে যাওয়ার কথা। এই মুরগির বয়স 40 দিন, সে তুলনায় ঘর ভরে যাওয়ার কথা। দেখেন ওই যে ফাঁকা ফাঁকা। আপনারা দেখেন ঘরটা একটু দেখাই, দেখেন ফাঁকা, দেখছেন এই হচ্ছে অবস্থা। তো আমরা 10,000 মুরগি দিতাম, তো সেখানে আমরা মুরগি দিচ্ছি আপনার 6,200। তো গতবার আমাদের মুরগি অনেক ঠোকাঠুকি করছিল। মুরগিগুলো আপনার ঠোকায় আপনার নাড়ি বুড়ি বের করে ফেলাইছিল। অনেক মুরগি আমাদের মারা গেছিলো গতবার। প্রায় আপনার মানে ঠোকাঠুকি করে মুরগি মারা গেছিলো প্রায় 150 থেকে 200-র মতো। তো এবারের তুলনায় আপনাকে দেওয়ায় এটা ছিল কাজির বাচ্চা ঠোকাঠুকি কম করে। তারপর আমরা নিমের পাতা আর আপনার ক্যালসিয়ামের সাথে লবণ বেশি খাওয়াইছি, যার কারণে আমাদের মুরগিগুলো আল্লাহর রহমতে ঠোকাঠুকি যেমন করে নাই। আর দেখেন আপনারা দেখতে পারতেছেন পশমগুলো আল্লাহ দিলে ভালো আছে। অনেক সময় মুরগি যখন আপনার
এই যে অনেকে বলে ওদের ভাষায় লেস, মুরগির লেজা না থাকলে নাকি দাম বেশি পাওয়া যায় না। হ্যাঁ, অনেকে নিতে চায় না, কাস্টমার ভালো দেখা যায় না, এজন্য নেয় না। এগুলো আপনাদের হচ্ছে ও কাপ্তান বাজারে যারা মুড়ি কেনা বেচা করে ঢাকা, তাদের কথা। আচ্ছা অবস্থা। তো এখন তো দুপুর টাইম, লাঞ্চ টাইম, ওরা হচ্ছে আমার যা কাজ করে ওরা খাইতে গেছে। হ্যাঁ, দুপুরে খাওয়া দাওয়া করে এসে এদের খাবার পানি দেবে আর কি। এমনি মুরগি তো আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে মুরগিগুলো সুস্থ আছে। হ্যাঁ, দেখেন মুরগি খেলা খেলা করে। তো এই যে হচ্ছে আপনার এক ঘরের মুরগি, আমাদের যেহেতু 2 ঘরে দিচ্ছিলাম মুরগিগুলা, তো এই যে হচ্ছে এক ঘরের মুরগি, আরেক ঘরে মুরগি আছে, সেটাও আপনাদের আমরা একটু পরে বা বিকালে হচ্ছে আপনাদের দেখাবো সেই মুরগিটাও কী অবস্থায় আছে। কিছু কিছু পটে খাবার ভরা আছে, আবার কিছু কিছু পটে খাবার খেয়ে ফেলছে, এই হচ্ছে অবস্থা। দেখা যাচ্ছে দু একটা মুরগি লাল আছে, এই যে দেখা যাচ্ছে লাল, এগুলো হচ্ছে সোনালি। হ্যাঁ, এগুলো হচ্ছে সোনালি আপনার, এইগুলো হচ্ছে ডিম দেয় বড় হয়ে, এগুলো ডিম দেয়। 6 মাস হলে এই সোনালি মুরগিগুলো ডিম দেয়। এই যে লাল যে মুরগিগুলো, এই লাল মুরগিগুলো 6 মাস হলে ডিম দেয়। এই যে বাজারে আমরা যে লাল ডিম কিনতে পাই, ওই লাল ডিমগুলো আপনার হচ্ছে পাওয়া যায়। হচ্ছে অবস্থা। আর আমরা হচ্ছে এনাম ফিড খাওয়াচ্ছি বর্তমান। তো আমার কাছে যতটুকু মনে হয় যে এনাম ফিডে অতটা ভালো রেজাল্ট না। হ্যাঁ, তারপরেও একটা ফিড কোম্পানির বিষয়ে এভাবে মন্তব্য করব না, যেহেতু আমি হিসেবের খাবার আগে খাওয়াই, হিসেবের খাবার খাই দেখি কতটুকু ওজন আসে, এফসিয়া কতটুকু আসে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি আপনাদের জানাবো যে ফিডটা আসলে কেমন। গতবার যেহেতু আমি ফিডটা সম্পূর্ণ খাইতে পারি নাই, যার কারণে আমি রেজাল্ট বিষয়ে আপনাদের বলতে পারবো না যে কতটুকু কী রেজাল্ট আমি পাইছি। যদি সম্পূর্ণভাবে খাওয়াইতে পারতাম নাম ফিট, তাহলে আমি বলতে পারতাম যে আপনাদের যে আমি কতটুকু খাই, কতটুকু ওজন পাইছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, দেখা যাক, মুরগিগুলো আল্লাহ সুস্থ রাখুক, বাজার ভালো রাখুক, ওজন ভালো আসুক, দেখি ভালো কিছু আশা করা যায় কিনা। সব কিছু দেওয়ার মালিক তো আল্লাহ পাক। আবার আপনারা করতে পারেন দুপুরবেলা একটু ভিটামিন সি দিতে পারেন পানিতে মুরগির। যে কক মুরগি যখন দুপুরবেলা দেখবেন মুরগিগুলো একটু হাঁপায়, হ্যাঁ, গরমে, তো আমরা সেটা ভিটামিন সি দিতে পারেন। বা অনেকে আছে যাদের লেবু গাছ আছে, মানে হচ্ছে আপনার কাগজি লেবু, হ্যাঁ, এগুলো আপনারা দিতে পারেন। সাথে একটু চিনির পানি দিতে পারেন, হ্যাঁ, যাতে মুরগির ভিটামিন সি বা হচ্ছে গ্লুকোজ তৈরি হয় গরমে। তো গরমে গ্লুকোজ তো আপনার আমরা যেমন গরম থেকে আসলে যেমন আমাদের শরবত খাইতে মন চায়, ভিটামিন সি বা এনার্জি, তো এদের ওই প্রত্যেকটা পশু প্রাণী ওরকম যে গরমে ওদের একটু ভিটামিন সি এনার্জি দিলে ওদের শরীরটা ভালো লাগে। হচ্ছে বিষয়, যখন আপনারা এগুলো দিবেন তখন মুরগি আরও সতেজ থাকবে, আরও ভালো থাকবে। আমরা দেখেন উপরে হ্যালোজেন দিছি, মানে হ্যালোজেন দিলে হয় কি অনেক সময় লাইট বেশি লাগে, ওই যে আপনার এলইডি বাল্বগুলো, এই হ্যালোজেন দিলে হচ্ছে আপনার কম খরচ যায় আর কি, খরচের পরিমাণটা কম আসে, হচ্ছে বিষয়।
যাই হোক, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো কিছু আশা করতে পারি এই মুরগিগুলো থেকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।